This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল মাঝরাতে জয়ের সার্টিফিকেট পেয়েছিলেন সুকান্ত মজুমদার। গণনা, পুনর্গণনা, অভিযোগ, পাল্টা অভিযোগ এইসব মিলিয়ে মিশিয়ে ওই ভোট গুনতে গুনতে প্রায় রাত কাবার। এবার সব ঝড় ঝাপটা সামলে যখন জিতলেন তখন ওই বিজেপির রাজ্য সভাপতির উপলব্ধিটা শুনলেন। এই লক্ষ্মীর ভাণ্ডারের কল্যাণেই তাকে নাকি কড়া টক্করের মুখে পড়তে হয়েছে। আবার জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় তিনি কি বললেন? বললেন তিনি জিততে না পারলেও লক্ষ্মীর ভাণ্ডারের কল্যাণে তার ভোট বেড়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার উত্তরবঙ্গেও যে কিছুটা কাজ করেছে সেটা তো সবাই স্বীকার করে নিচ্ছেন। এখানেই আমার প্রশ্ন, কিছুটা কাজ করেছে? কিছুটা? আচ্ছা, কেন একটু কাজ হলো, কিছুটা কাজ হলো, কেন পুরোটা কাজ হলো না, যথেষ্ট কাজ করলো না, কেন পুরোপুরি এফেক্টিভ হলো না, কেন পুরোপুরি জয় এনে দিতে পারলো না, কেন কোচবিহার ছাড়া উত্তরবঙ্গে আর কোনো আসন তৃণমূল জিততে পারলো না? তারা কি সব জায়গায় লক্ষ্মীর ভাণ্ডারের সুফল উপভোক্তাদের হাতে ঠিকভাবে পৌঁছয়নি? কিছুটা পৌঁছেছে, পুরোটা পৌঁছয়নি, সেই জন্য ফলও কিছুটা এসছে, পুরোটা আসেনি। আর শুধু লক্ষ্মীর ভাণ্ডারই বা কেন? প্রথম দফার ভোটের ঠিক আগে তো ওই যে জলপাইগুড়িতে টর্নেডো হলো, আজকেও হয়েছে ওখানে, জানেন তো, 1 ঘন্টার ঝড়ে পুরো লন্ডভন্ড হয়ে গেছে এলাকাটা। তখনও হয়েছিল, সেটা আরও ছোটো 5 মিনিটের ঝড়, তাতেই একদম 5 মিনিটের টর্নেডো একদম অসংখ্য মানুষকে পথে ভাসিয়ে দিয়ে চলে গেছিলো। মাথার উপর চাল উড়ে গেছিলো, বাড়ি বিধ্বস্ত, যাচ্ছেতেই অবস্থা হয়েছিল, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করলো রাজ্য। ক্ষতিপূরণ মানে তো সেই অ্যাকাউন্টে টাকা ঢোকা, নগদ টাকা। তার সুফল কেন পেল না তৃণমূল? হাতে গরম টাকার দাওয়াইটা এদেশের ভোটে তো একেবারে অব্যর্থ, নানান রাজ্যে পরীক্ষিত সত্য এটা। তার নাম সে লক্ষ্মীর ভাণ্ডার হোক এখানে বা ওদিকে লাডলি বাহেনা। দেখুন, সব জায়গাতে যেখানেই এরকম টাকা দেওয়া হয়েছে সেখানেই কিন্তু ভোট বাক্সে তার প্রভাব পড়েছে। কিন্তু এখানে উত্তরবঙ্গে গোটা গল্পটা উলট পুরাণ হলো কেন? 24 ঘন্টা হলো ভোটের রেজাল্টটা বেরিয়েছে, কিন্তু এর মধ্যে কি উত্তরবঙ্গের ফলাফলের একটু পোস্টমর্টেমও তৃণমূল করে উঠতে পারেনি? এটা আমাদের একটা অর্গানাইজেশনাল ল্যাপস। আমরা অর্গানাইজেশনালি বসবো। উত্তরবঙ্গে মমতাদি গিয়ে অনেকটা রিকভার করে দিয়েছে। মমতাদির জন্য সব উত্তরবঙ্গের একটা মানুষও নেই যে মমতাদির বিরুদ্ধে। সবাই বলছে মমতাদি অনেক কিছু করেছেন, কিন্তু আমাদের অর্গানাইজেশনাল একটু সেট আপটা ওখানে করতে হবে। সাংগঠনিক দুর্বলতা, এটা না অনেকটা একটা জেনারেলাইজ স্টেটমেন্ট, জানেন তো, এটা গোল গোল একটা বলে দেওয়া হলো, ঝোলে ঝালে অম্বলে সব কিছুতেই এই যুক্তিটা কাজে লেগে যায়। আমার কি মনে হয় জানেন তো, উত্তরবঙ্গের এই ফলাফলের পেছনে শুধু তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা নয়, অন্য ফ্যাক্টরও আছে, এবং তার মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে ভৌগোলিক প্রভাব। আমরা সীমানা অনুযায়ী রাজ্য আলাদা করি তো, কিন্তু যারা ধরুন এই সীমানার এপাশ ওপাশ মানে সীমানা ঘেঁষা অঞ্চলগুলোতে থাকেন তারা নিজেদের আলাদা মনে করেন না। তাই ওই যে দুটো রাজ্য মানে দেখুন, দুটোর মাঝখানে যে সীমানাটা থাকে সেটা তো দুটো দেশের সীমান্তের মতো নয়, সেখানে কাঁটাতারের বেড়া থাকে না, নোম্যান্স ল্যান্ড থাকে না, ফলে অনেক সময় ওই পাশাপাশি যে দুটো জায়গা হয়তো দুটো রাজ্যে পড়েছে, কিন্তু তারা নিজেদের একইভাবে একই থাকে আর কি, একই দেশের মধ্যে মানুষ, তারা তো একরকমই ভাববেন। অনেক সময় দেখা যায় পাশাপাশি 2 রাজ্যের সীমানা ঘেঁষা এলাকায় তাই একই রকম রাজনৈতিক প্রবণতা থাকে। একটু বুঝিয়ে বলি, মানে ধরুন কোচবিহারে জিতেছেন তৃণমূলের জগদীশ বসুনিয়া, এবার কোচবিহারের প্রতিবেশী আসামের ধুবড়ি কেন্দ্র, সেখানে জিতেছেন কংগ্রেসের রকিবুল হাসান। অর্থাৎ ইন্ডিয়া জোটের পক্ষে ভোট পড়েছে সীমানার এপাশ ওপাশ দুপারেই। আবার আলিপুরদুয়ারে জিতেছেন বিজেপির মনোজ টিগ্গা, প্রতিবেশী আসামের কোকরাঝাড় কেন্দ্র, সেখানে জিতেছেন ইউপিপিএলের জয়ন্ত বসুমাতারি। অর্থাৎ সীমান্তের দুপারেই এনডিএ জোটের পক্ষে ভোট পড়েছে। এবার আসুন রায়গঞ্জের কথা। রায়গঞ্জে জিতেছেন বিজেপির কার্তিক চন্দ্র পাল, এবং সেক্ষেত্রে তার জয়ের পেছনে একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বিপক্ষের ভোট কাটাকাটি। মানে প্রতিবেশী রায়গঞ্জের প্রতিবেশী বিহারের কিষানগঞ্জ, সেখানে কংগ্রেসের মোহাম্মদ জাভেদ জিতেছেন, আর রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থী তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিয়েছেন।
অর্থাৎ এখানে ইন্ডিয়া জোটের দুই শরিকের দ্বন্দ্বে সুবিধা পেয়েছে বিজেপি। হ্যাঁ, দুই জায়গাতেই কংগ্রেস যে শক্তিশালী এটা বোঝা যাচ্ছে। আবার মালদার উত্তরে জিতেছেন, মালদা উত্তর, সেখানে জিতেছেন বিজেপির খগেন মুর্মু। প্রতিবেশী বিহারের কিষানগঞ্জ কাটিহারে জিতেছেন কংগ্রেসের তারিক আনোয়ার। এবার মালদা উত্তরেও তৃণমূল আর কংগ্রেসের ভোট কাটাকাটির সুবিধা পেয়েছে বিজেপি। মানে একই অঞ্চলে, মানে এই দুটো এই অঞ্চলটাতেই পুরোটাই আর কি কংগ্রেসের যে একটা আধিপত্য রয়েছে সেটা বিজেপির সুবিধা করে দিয়েছে। আবার মালদা দক্ষিণ দেখুন, সেখানে জিতেছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। প্রতিবেশী কাটিহার যেটা, সেখানে জিতেছে কংগ্রেস। অর্থাৎ সার্বিকভাবেই গোটা অঞ্চলটায় কংগ্রেসেরই আধিপত্য। আমরা যখন এইসব বিষয়ে বুঝতে পারছি, আলোচনা করছি, রাজনৈতিক দলগুলো কি বুঝছে না? ফিরহাদ হাকিম বললেন উত্তরবঙ্গের মানুষও তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। সমস্যা যদি থাকে তাহলে সেটা নাকি তাদের দলীয় সংগঠনে রয়েছে। আচ্ছা, এইটা আমি বললাম তো, এটা একটা ইন জেনারেল স্টেটমেন্ট হয়ে গেল, গোল গোল। কিন্তু রাজনীতিকরা সবসময় কি এরকম গোল গোল কথা বলেন, নাকি এর মধ্যে একটা ভাঁজ রয়েছে যেটা আমরা খেয়াল করিনি? কি শুনলেন তো, বললেন সাংগঠনিক দুর্বলতার কথা। এই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর দার্জিলিং, উত্তরবঙ্গের এই তিনটে জেলায় তৃণমূলের সংগঠন কে দেখতেন তাহলে এবার তার খোঁজ পড়বে। দেখতেন অরূপ বিশ্বাস। আর এই তিনটে জেলার একটা আসনও তো জেতেনি তৃণমূল। তাহলে কি অরূপ বিশ্বাস সংগঠনটা মজবুত করতে পারেননি, এটাই ফিরহাদ হাকিমের বিশ্বাস? মানে এরকমই কি আমরা ধরে নিতে পারি? রাজ্যের এক জায়গায় একটা ইস্যু কাজ করলো, আরেক জায়গায় কেন করলো না, সেটা যেরকম তৃণমূলকে গ্রাসরুট স্তরে, মানে একদম তৃণমূল স্তরে গিয়ে বুঝতে হবে, তেমনই মনে হচ্ছে আরেকটা বিষয়ে তাদের পোস্টমর্টেম করাটা খুব জরুরি। কোন বাঘ তাদের অভয়ারণ্যে দরকার আর কোন বাঘকে তাদের আর দরকার নেই, এটা মনে হচ্ছে তৃণমূলের বুঝে নেওয়ার সময় এসেছে। জানেন তো, আমাদেরও মনে হয়েছে যে এ ব্যাপারে আরও কিছু কথা বলার দরকার, যে কথাগুলো আজ না বললেই না। চিরদিন কারো সমান নাহি যায়, এটা তো জীবনের ধ্রুব সত্য। কিন্তু এই ভোটটা মনে হচ্ছে কয়েকজনের রাজনৈতিক ইনিংসের সামনে হঠাৎ করে একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিল। মানে এদিকেও হতে পারতো, ওদিকেও হতে পারতো, আপাতত এদিকটা হয়েছে। ফলে তারা কবে কিভাবে ঘুরে দাঁড়াবেন বা আদৌ দাঁড়াতে পারবেন কি না, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেটা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু আপাতত তাদের যে স্মৃতির অতলে তলিয়ে যেতে হচ্ছে, মানে এই ভরা বাজারে এরকম জয়, টান টান উত্তেজনা, টেনশান, এসবগুলো ছাপিয়ে এরকম একটা ব্যবধান, এর মাঝে তাদের নাম যে কারুর মনে টনে পড়ছে না, তাদের দলেরই কারুর মনে পড়ছে না, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। খেয়াল করে দেখুন, যতই ওই যাদের নামগুলো লোকে ভুলে গেছে, তাদের নাম অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিক হোক, নামগুলো এই মুহূর্তে আপনাকে মানতেই হবে যে রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক, জায়গা নেই, ভাবার সময় নেই আর কি। অথচ একটা সময় ছিল যখন মনে হতো অনুব্রত মণ্ডলকে ছাড়া বীরভূমে ভোট হতে পারে না, জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়া উত্তর 24 পরগনায় তৃণমূলের আসন বের করা মুশকিল, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতা না থাকলে সংগঠনের কপালে হয়তো চওড়া ভাঁজ পড়বে, এসব মনে হতো, অনেক কিছু মনে হতো একটা সময়। এই লোকসভা ভোটটা সেই সব ভাঁজগুলো, সব প্রশ্নগুলো, সব দুশ্চিন্তাগুলোকে একদম জাস্ট মুছে দিয়ে চলে গেল। জানেন তো, বোঝা গেল সব কিছুতেই রাজনৈতিক দলগুলোর সামনে তাকানোর সময় আর সুযোগ রয়েছে। তারা থাকে সব সময়, তারা তাকান না এই যা। এবং একই সঙ্গে তারা খেয়াল করেন না এই বিজ্ঞান জিনিসটা না সমস্ত জায়গায় সত্যি, মানে রাজনীতির ক্ষেত্রেও। এই জন্যে এই আরেকবার বিজ্ঞান যে কথাটা বলে যে কোথাও এই বিশ্বে ভ্যাকুয়াম, শূন্যতা থাকতে পারে না, সেটা কিন্তু ভীষণভাবে সত্যি প্রমাণিত হলো এই রকম জায়গায় এসে। শূন্যস্থান যদি কিছু থাকে, কিছু না কিছু এসে যে সেই শূন্যস্থান পূরণ করে দেয়, সেটা এখন অনুব্রত মণ্ডলরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি, তবু ভোটে
তৃণমূলের নেই চুরি, নেতারা জেলে, তবু জয় আসছে অবহেলে। এমন ছড়া শাসক বিরোধী কেউই কাটবে না, তাই আমরাই আবৃত্তি করে দিলাম। সত্যি বলুন তো, কোন ম্যাজিকে বীরভূম উতরে গেল? তিহার জেলে বন্দি অনুব্রত মণ্ডল, কেন্দ্রীয় বাহিনী বুথে। এই পরিস্থিতিতে কে বিলি করবেন গুড় বাতাসা, কে ঢাক বাজাবেন চড়াম চড়াম? উদ্বেগ কি একটুও ছিল না? কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করো, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। ঢাকের বাদ্যি ছাড়াই তো দিব্যি ভোট পুজো হয়ে গেল। অনুব্রত বিরোধী কাজল শেখ করে দেখালেন তিনিও পারেন, বিনা রক্তপাতেই পারেন। বদনাম বীরভূমের তৈরি হয়েছিল যে কোনো কারণ, সেটাকে আপনি অনুব্রত বারবার আনবেন না। প্রমাণ হয়েছে যে সেটা ছাড়াও ভোট করা যায়। যখন বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের বা আমাদের সারা ভারতবর্ষের লোকসভা কেন্দ্রের ডিক্লেয়ার হয়, তখন আপনারা আমাদের কাছে গিয়েছিলেন, তখন আপনাদেরকে আমরা বলেছিলাম যে বোলপুর লোকসভা কেন্দ্রের অসিত মাল কমসে কম 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় বিগত দিনে যে মার্জিন ছিল তার থেকেও বেশি মার্জিনে জিতবে। সেটাই হয়েছে। শতাব্দী রায় ব্যক্তিগতভাবে তিনি প্রচুর পরিশ্রম করেছেন, সেইটারই ফল তিনি হাতে নাতে পেয়েছেন। সন্ত্রাসের প্রয়োজনে নেই, বীরভূম শান্তির জায়গা। শান্তিপূর্ণভাবে প্রতিটি নির্বাচনে মানুষ তা নিজের উপর নিজে দেয়। ভুরি ভুরি দুর্নীতি আমরা বোঝাতে অক্ষম, বা মানুষ কোথাও সেটা বুঝতে পারেনি, বা এটাও হতে পারে মানুষ বুঝেও তৃণমূলকে আবার নিয়ে আসছে। এটা মেনে নিতেই হচ্ছে, আমরা হেরেছি, তো লড়াই জারি থাকবে। এবার অনুব্রত মণ্ডল যদি ফিরেও আসেন, তিনি কি প্রতিশ্রুত বীরের মর্যাদা পাবেন? কাজল শেখ তো দলের সামনে যুক্তি পেশ করতেই পারেন। চ্যালেঞ্জিং টাইমে আমি নির্ঝঞ্ঝাটে উতরে দিলাম, তা একটা কালীপটকাও না ফাটিয়ে। আমি দাম পাবো না, উতরে তো উত্তর 24 পরগনাও গেল ভালোভাবে। বারাকপুরের আসনটাও অর্জুন সিংয়ের হাত থেকে উদ্ধার হয়ে গেল। সন্দেশখালীতে যদিও লিড পেয়েছেন রেখা পাত্র, কিন্তু বসিরহাটে ভালোভাবে জিতে গিয়েছেন হাজি নুরুল ইসলাম। ওরা চিন্তা করেছিল এই সন্দেশখালী নিয়ে সারা ভারতবর্ষে এইটাকে ইস্যু করে একটা তোলপাড় করার ব্যবস্থা করেছিল। আজকে বসিরহাটের মানুষের আমি প্রত্যেকে ধন্যবাদ জানাই, তারা যেভাবে মানুষ আমাদের ভোট দিয়েছে। সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানও জেলে, যদিও অনুব্রতর মতো তিনি একেবারে অপাংতেয় হয়ে যাননি। ভোটের দিন বাঘের বাহিনী এরিয়া ডমিনেশন করেছে বলে শোনা যাচ্ছে। শেখ শাহজাহান সন্দেশখালী বিরাট বড় ত্রাস ছিল। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু শেখ শাহজাহানের ছাড়া ওই 13টা নদী 9টা দ্বীপ এলাকায় বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবেই কিন্তু ছোট বড় মাঝারি শেখ শাহজাহান এখনো আছে, তারা কিন্তু সন্ত্রাস চালাচ্ছে, তাদের সন্ত্রাসে কিন্তু মানুষ সন্ত্রস্ত। আচ্ছা আপনি বলুন তো, বাদুড়িয়ায় শাহজাহান কোথায়, হারোয়ায় শাহজাহান কোথায়, উত্তর বসিরহাটে শাহজাহান কোথায়, দক্ষিণ বসিরহাটে শাহজাহান কোথায়, হিঙ্গলগঞ্জে শাহজাহান কোথায়, মিনাখায় শাহজাহান কোথায়? আসলে এরা না হাতটাকে মানতে পারে না। মানে শাহজাহান জামিন পেলে মালার সঙ্গে মেডেলও পেতে পারে, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, তার প্রয়োজন কি এখনো আগের মতোই রইল, নাকি অলক্ষেই একটা পূর্ণচ্ছেদ পড়ে গেল?